সকল বিদ্যুৎ গ্রাহকদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। সেই সাথে আপনাদেরকে সাদর আমন্ত্রণ আমাদের সেভ পাওয়ার ইলেকট্রিক কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিটি পরিদর্শনের জন্য। আমাদের ফ্যাক্টরি লোকেশন প্লট 73, বনরূপা, খিলক্ষেত, ঢাকা। আমি আপনাদেরকে নিয়ে যাব ট্রান্সফরমারের প্রক্রিয়ার মূল ধাপগুলি দেখানোর জন্য। আমরা সেনসিটিভ সেকশন তো, যার কারণে আমাদের এটা প্রোটেকশন, গ্লাস প্রোটেকশনের মাধ্যমে করা হয়, যাতে ডাস্টগুলো আমাদেরকে অ্যাভয়েড করে আমাদের কাজ করতে হয়। তো আমি সর্বপ্রথমে দেখাবো আপনাদেরকে সিলিকন CRGO4, অর্থাৎ এটাকে আমরা ম্যাগনেট কোর বলি। এটা সর্বোপরি আমাদের থিকনেস এর থেকে আর থিকনেস হয় না, 0.27 mm। এটা হচ্ছে 0.27, অর্থাৎ দ্যাট মিনস ব্লেটের মতো। এটা হয়তো হাত স্পর্শ করলে কেটে যাবে, যদিও আমি সেফটি মেনটেন করি নাই, দুঃখিত। আমি নিয়ে যাব এই কোর থেকে আমরা কিভাবে কোরের ডিজাইন অনুযায়ী আমরা কোরটাকে আবদ্ধ করি, মানে ম্যাগনেট পার্টটা তৈরি করি। এটা একটা একটা করে কোর আমরা এখানে সেট করতেছি। আমাদের একটা কোরের, একটা ট্রান্সফরমারের ডায়া আছে, রেঞ্জ আছে। ডায়াটা কত হবে, এর হাইট কত হবে, এর ওয়াইডটা কত হবে, তো এভাবে আমরা সাজাচ্ছি, আমাদের ডিজাইন আছে। তো এটা কমপ্লিট সাজানোটা আপনাদেরকে দেখাবো, একটু চলুন। আমাদের এটা 250 kV, এটা আমাদেরকে কমপ্লিট করা হয়েছে ডায়া অনুযায়ী। এখন আমরা যে এই যে কমপ্লিট করেছি, এটা আমরা কয়েল করাবো, অর্থাৎ প্রাইমারি ও সেকেন্ডারি যে কয়েল, ট্রান্সফরমারের যে দুইটা কয়েল থাকে, অর্থাৎ 11,000 ভোল্টেজ ইন হয়, আমাদের 415 ভোল্টেজ সে আমাদেরকে গ্রাহক প্রান্তে দেয়, অর্থাৎ আমাদের এলটি পার্টে দেয়। আমি সেই কয়েল দেখাবো। ফার্স্ট আপনাদেরকে এলটি কয়েল দেখাবো। এটা আমাদের এলটি মেশিন, এলটি ওয়াইন্ডিং মেশিন। আমাদের এলটি ওয়াইন্ডিং মেশিনে আমাদের এই যে এলটি ওয়্যার, অর্থাৎ আমাদের এটা স্ট্রিপ ওয়্যার বলি, স্ট্রিপ কপার ওয়্যার। আমরা শতভাগ কপার কন্ডাক্টর দিয়ে আমরা নির্মিত করি, কারণ আমাদের যাতে ট্রান্সফরমারটি লস কম হয়, কারণ লস কম হলে গ্রাহকদের সুবিধা যে বিদ্যুৎ বিল কম আসবে বা লস হবে না। আমরা আপনাদেরকে কপারটা দেখাবো, দেখেন কত কত সফট। ইভেন এটা কপার, এটা একদম কপারের, আপনি ভাঙলেও এই যে আমরা কেটেছি, এটা কপারই বের হয়েছে। তো এটা আপনারা ম্যাগনেট দিয়েও চেক করে দেখবেন। আর এটা দেখেন, এটার ইনসুলেটেডটা কতটা ফিনিশিং, এবং ইনসুলেটেডটা খোলা যায় না, মানে এটা এতটা কোয়ালিটিফুল। ঠিক আছে, আমরা কপার টেক অথবা RR অথবা SQ আমরা ব্যবহার করি। আমরা এখন নিয়ে যাব, এটা হচ্ছে সেকেন্ডারি। এই যে যেমন দেখেন, এই যে সেকেন্ডারি পরানো হয়েছে, এই সেম কয়েল দিয়ে আমাদের সেকেন্ডারি পরানো হয়েছে। যে একটু ফ্রন্টে আসেন, আপনি একটু ফ্রন্টে আসেন। এই যে স্যার, আমাদের এই যে সেকেন্ডারিতে এই কোরের উপরেই আমরা পড়াইছি। তো আমরা আপনাদেরকে দেখাবো এখন প্রাইমারি কয়েল। এই সেকেন্ডারির উপরেই আমরা প্রাইমারি 11,000-এর কয়েলটা বসাবো। তো আমরা যদি একটু আমাদের হোয়াইট বোর্ডটা একটু দেখাবো, আমাদের এখানে এটা মেশিনের মাধ্যমে করা হয়। তো আমরা এখানে আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের পার টার্নে কত ভোল্টেজ, তো কত টার্নে টোটাল 11,000 ভোল্টেজ কভার করে, এবং সেই 11,000 ভোল্টেজের পরে দিয়ে আমার 415 ভোল্ট আসবে, সেটা আমাদের একটা ক্যালকুলেশন আছে, একটা ডিজাইন আছে। তো আমাদের এটা কমপ্লিট হয়েছে। এটা এই যে সুপার এনামেল ওয়্যার, এটা কেভি অনুযায়ী আরও ডায়া মোটা হয়, স্টেপ বাই স্টেপ। তো এটা আমাদের কমপ্লিট হয়েছে, এলটি এবং এসটি দিয়ে কমপ্লিট হয়েছে। এটা আমাদের বিআরবি থেকে করা হয়, বিআরবি ক্যাবেল থেকে। এখন আমরা পরবর্তী ধাপ হচ্ছে আমাদের হিট চেম্বার, অর্থাৎ আমরা যখন ট্রান্সফরমারের কয়েল পরাবো, কয়েল যখন ডান হবে, তখন আমরা হিটে রাখবো, অর্থাৎ ট্যাঙ্ক আপের প্রিভিয়াসটা হচ্ছে হিট চেম্বার। এই 90 ডিগ্রি ফারেনহাইটে আমরা হিট চেম্বারে আমরা 72 ঘন্টা রাখবো, কারণ কোনো সেতে কণা থাকলে সেটা দূর হয়, সেটার জন্য আমাদের মেগারটা ভালো হওয়ার জন্য মেগার। তো আমরা এই যে আমাদের হিট চেম্বার, এই যে অনেকগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে প্রত্যেকটা হিটার রয়েছে, এখানে অসংখ্য হিটার রয়েছে। আমাদের এখানে 90 ডিগ্রিতে 72 ঘন্টা আমাদের স্টে করা হয় আমাদের ট্যাঙ্ক আপের আগে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব, আমরা ট্যাঙ্ক আপ করা হয়েছে, অয়েল রিফিল করা হয়েছে, এরকম একটা ট্রান্সফরমারকে। সম্মানিত গ্রাহক, আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ট্রান্সফরমার ট্যাঙ্ক আপ কমপ্লিট, অর্থাৎ ডেলিভারি বা টেস্টিংয়ের বিফোর। তো এটা আমাদের এই বড়ুয়া কাস্টমার, অর্থাৎ এটা ড্রিম ভিউ টাওয়ারের 315 kVA। আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা অয়েল রিফিল করেছি,
অয়েল ফিল্টারেশন করেছি, এখন এটা আমরা টেস্টিংয়ের জন্য অপেক্ষা করতেছি। আমরা নিয়ে যাব আপনাদেরকে টেস্ট ল্যাবে। আমরা টেস্ট ল্যাব মূলত কেন, আমাদের হাই ভোল্টেজ আছে 28 কেবি দিয়ে আমরা টেস্ট করি কয়েক সেকেন্ডের জন্য, আর হচ্ছে হাই ভোল্টেজ ছাড়াও আমাদের শর্ট সার্কিট, ইভেন আমাদের ওপেন সার্কিট টেস্টটা দেখানো হয়। কেন দেখানো হয়? মেগার দেখানো হয়, ইভেন আমাদের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স দেখানো হয়। এগুলো দেখানো হয় যে আমাদের ট্রান্সফরমারটা গুণগত মান ঠিক আছে কিনা, আমরা কাস্টমারদেরকে বা গ্রাহকদেরকে আমরা সঠিক প্রোডাক্টটি তুলে দিতে পারছি কিনা, এটা নিশ্চয়তার জন্য আমরা টেস্ট থেকে একটা রিপোর্ট নিই, সেটা আমাদের নিজস্ব টেস্ট ল্যাব। আমরা এখন আপনাদেরকে দেখাবো টেস্টের প্রথম পার্টটা হচ্ছে আমরা যে অয়েলটার কথা বলছি, অয়েলটা সেন্ট্রিফিউজিং মেশিন আমাদের আছে প্রথম। এটা আমাদের অয়েল বিডিবি, অয়েল ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট কিট। তো এটা আমাদের এই অয়েলটা একটা ইনসুলেটেড থাকে, ইনসুলেটেডের কারণেই ব্যবহার করা হয় যে এটা যাতে ট্রান্সফরমার যাতে শর্ট সার্কিট না হয়। তো সেই ইনসুলেটেডটা কত ব্রেকডাউন সলভ করলে আমার তেলটা চেঞ্জ করতে হবে বা তেলটার গুণগত মান ভালো, সেটা আমি এই মেশিনের মাধ্যমে দেখাবো। এটা অটো মেশিন। প্লিজ আপনারা একটু দেখবেন যে অটোমেটিক অয়েল ব্রেকডাউন ভোল্টেজ টেস্টার ভোল্টেজ। তো এটা আমাদের এখান থেকে রিফিল করা হয়, আমাদের এখান থেকে রিফিল করা হয়। তো রিফিল করলে আমরা এই তেলটা এই চেম্বারে দিই, একটু ডোজিং চেম্বারে একটু আসেন। আমাদের দেখেন দর্শক, আমাদের এখানে অয়েলটা আছে। তো অয়েলটার ডোন্ট আছে, এখানে কাজ হয়, এখান থেকে আমাদের এই স্লিপটা, এখান থেকে আমাদের এই যে অটো স্লিপটা বের হয়, অটো একটা রিপোর্ট বের হবে। এটা হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে তেলটা দেখছেন, এটা আমরা কোনো ধরনের টাচ করব না। এটা আমাদের এখানে রিপোর্টের কয়েকটি রয়েছে, ঠিক আছে, কয়েকটি ধাপ রয়েছে। এটা যারা প্রিন্ট করে বা যারা এই সেকশনে আছে টেস্ট সেকশনে, তারাই এটা ভালো জানে। আমার এখানে এই যে টেস্ট রিপোর্টটা এখান থেকে বের হয়, অটো বের হচ্ছে। তো আমি দেখাবো, এটা অয়েলটা গেল। এরপরে আমি দেখাবো আপনাদের হাই ভোল্টেজ প্যানেল, হাই ভোল্টেজ 28 কেবি। এখানে একটু আসেন, এই যে 20 কেবি, এখানে এই যে 28 কেবি, 20 25 20 21 22 23 24 25 আর 3 এই যে 28 কেবি দিয়ে আমার এখানে আমার কয়েক সেকেন্ডের জন্য আমার টেস্ট করা হয় ট্রান্সফরমারটা টেকসই হবে কিনা। এরপরে আমাদের আসবো হচ্ছে আমরা ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা 415 ভোল্ট অ্যাপ্লাই করব। এখানে আমরা 415 ভোল্ট এখানে আমরা দিতে পারবো। এই যে ভোল্টেজটা, এখানে আমরা 415 ভোল্ট অ্যাপ্লাই করব, বা রেটেড ভোল্টেজটা অ্যাপ্লাই করে আমরা আপনার যে মেশিনটা দেখবো সেই মেশিনটা আমি দেখাবো। এটা হচ্ছে 3 ফেজ পাওয়ার অ্যানালাইজার মেশিন। এই মেশিনটায় আমাদের অটোমেটিক এই যে এখানে ভোল্টেজ আছে, এম্পিয়ার আছে, ওয়াট আছে, পিএফ আছে, কত এম্পিয়ার আসলো, ইভেন ওই এম্পিয়ারের এগেইনস্টে আমার এখানে লসটা ক্যালকুলেশন করা হয়। ওয়াটটা আমার ক্যালকুলেশন করা হয়, এই যে ওয়াটটা ক্যালকুলেশন করা হয়। তো আমি দুঃখিত যে আমাদের পাওয়ারের লোক নাই, আমি যেটা দেখাতে পারতেছি না, কিন্তু সকল কিছু আমাদের অ্যাক্টিভ আছে, সকল মেশিনগুলো অ্যাক্টিভ আছে। এখানে আমার ট্রান্সফরমার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, ওয়াইন্ডিং দুইটা কয়েলের কত ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আছে সেটাও দেখা হয়। আমাদের এটা হচ্ছে অটো ট্রান্সফরমার ইনস্ট্রুমেন্ট, অটোমেটিক টার্ন রেশিও, এটাও টার্ন রেশিও, ওটাও রেশিও, আমরা দুইটা দিয়েই করে থাকি। আমাদের মেগারের জন্য মেগার মেশিন আছে, মেগার মেশিনটা আমাদের ভিতরে রয়েছে মেগারটা টেস্ট করার জন্য। তো সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আমাদেরকে নিশ্চিন্তভাবে আমাদেরকে কাজ দিতে পারবেন এবং আমাদের কাছ থেকে সঠিক পণ্যটি আপনারা নিতে পারবেন, এটুকু নিশ্চয়তা সেট পাওয়ার দিয়ে আসছে দীর্ঘদিন। এখনো আমরা আগামীতেও আমরা নিশ্চিত যে আমরা ভালো পণ্যটি তুলে দেবো, আপনাদেরকে উপহার দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।